بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 10 তারিখ আমরা জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে নিয়ে আসছেন, এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত জুমাতে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারের 2টা বিষয়ে আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম। এর মধ্যে একটা বিষয় ছিল শ্রমিকের পাওনা, আর একটা ছিল প্রতিবেশীর হক। এ ব্যাপার আপনাদেরকে গত জুমাতে আমি আলোচনা করে শুনিয়েছিলাম। তো এই সপ্তাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার, আপনারা যারা শোনার জন্য অনেক আগ থেকে এসে বসে আছেন, আপনাদেরকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামের ভিত্তি হলো 5টা। এর মধ্যে একটা ভিত্তি হলো হজ করা। আর এই হজ যেখানে মন চাই সেখানে করা যায় না, যখন মন চাই তখন করা যায় না। হজ করার জন্য নির্দিষ্ট সময় আছে, হজ করার জন্য নির্দিষ্ট স্থান আছে। আর হজ তাকে বলা হয় যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করার নাম হলো হজ। হজ শব্দের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা, আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হজ বলা হয়। তো হজের সংজ্ঞার মধ্যে উল্লেখ আছে যে নির্দিষ্ট স্থান। এজন্য পৃথিবীর বর্তমান দুনিয়াতে কত আধুনিক জায়গা আছে, কত উন্নত স্থান আছে। ইউরোপ আমেরিকাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কোথাও গেলে হজ করা যাবে না। হজ করার জন্য নির্দিষ্ট একটা স্থান আছে, সেই স্থানটা হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। পবিত্র মক্কা নগরীতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ অবস্থিত। সেই বাইতুল্লাহ শরীফে গিয়ে যথারীতি তাওয়াফ জিয়ারতের মাধ্যমে, সাফা মারওয়া সাই করার মাধ্যমে, তারপর মাথা মুন্ডন করার মাধ্যমে, আরাফা মুজদালিফা মিনায় অবস্থান করার মাধ্যমে, বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে হজ করতে হয়। আর এইগুলো দুনিয়ার অন্য কোনো স্থানে গিয়ে করা যায় না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মক্কাতুল মুকাররমায় গিয়ে করতে হয়। যেহেতু মক্কাতুল মুকাররমা খানায় কাবার সাথে হজের সম্পর্ক, ছোট্ট একটি ঘর, কালো। পৃথিবীতে কত বিলাসবহুল বাড়ি আছে না? ভারতের মুকেশ আম্বানির বাড়ি, কত উন্নত বাড়ি, আপনারা হয়তো অনেকে জানেন। কত মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে যেটা নির্মাণ করছে, ওইটা আপনারা হয়তো অনেকে জানেন। যত দামি যত উন্নত বাড়ি হোক না কেন, বাইতুল্লাহ শরীফ খানায় কাবা ছোট্ট একটি কালো ঘর, ওর একটা দুলার সমান হবে না। এজন্য এই বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে হজ। অতএব এই ঘর সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। আপনি যদি আমাকে চিনেন জানেন, আমাকে সম্মান করবেন।
আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, আর আপনার সাথে যদি আমার আগের থেকে পরিচয় থাকে, তাহলে আপনি আমাকে সম্মান করবেন, এক কাপ চা খাওয়াবেন। যদি কাউকে না চিনেন না জানেন, তারে চা খাওয়াইবেন দূরের কথা, কেমন আছেন এই কথাটুকু জিজ্ঞেস করবেন। কেন? চিনেন না জানেন না, কাকে জিজ্ঞেস করবেন? আবার কোন ভুল ধরে বসে। তো বাইতুল্লাহ শরীফ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, বাইতুল্লাহ সম্পর্কে যদি আমাদের পরিচয় থাকে, তাহলে বাইতুল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। আর ভালোবাসা বাড়লেই বাইতুল্লাহ যাওয়া আমাদের পক্ষে সহজ হবে। অনেক টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, অনেক সম্মানের মালিক, কিন্তু এখনো পর্যন্ত উনি বাইতুল্লাহ শরীফ যেতে পারে নাই। আর বহুত গরিব মানুষ আছে, অনেক কষ্ট করে টাকা জমাইতে জমাইতে বাইতুল্লাহর মহব্বত আর অন্তরে আছে। সে বলে যে আমি হজ ফরজ কোন সময় হয় না হয় জানি না, কমসে কম আল্লাহর ঘরটা একটু দেখে আসি। লাখ দেড় লাখ টাকা হলে একটু আল্লাহর ঘরটা দেখে আসা যায়। অনেক মানুষ কষ্ট করে টাকা পয়সা জমায়। কেন জমায়? ওই বাইতুল্লাহর মহব্বত আছে। আর পরিপূর্ণভাবে বাইতুল্লাহর মহব্বত অন্তরে ঢুকাতে হলে বাইতুল্লাহর ইতিহাস জানতে হবে। মুআজ্জিন হাজিরিন, বাইতুল্লাহর ইতিহাস অনেক দীর্ঘ। এই পৃথিবীতে যত মানুষের ইতিহাস যত না দীর্ঘ, তার চেয়ে বাইতুল্লাহর ইতিহাস আরো বেশি দীর্ঘ। কারণ পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আরো 2000 বৎসর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বাইতুল্লাহ শরীফকে আল্লাহ নির্মাণ করাইছেন ফেরেশতাদের মাধ্যমে। পৃথিবীতে মানুষ আসার আরো 2000 বৎসর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ ফেরেশতার মাধ্যমে নির্মাণ করাইছেন। তার ইতিহাসটা কি? ইতিহাসটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন এই পৃথিবীতে মানব জাতির আগমনের আগে এই দুনিয়াতে জিন জাতি বসবাস করত। আর জিন জাতি এই দুনিয়াতে বসবাস করা অবস্থায় মারামারি, হানাহানি, খুন খারাপ, হত্যা, লুটতন, মানে সব ধরনের অপকর্মে তারা লিপ্ত ছিল। তো আল্লাহ পাক দেখলেন যে এরা যে দুনিয়াতে রাজত্ব করতেছে, তো এদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম, এরা তো আমার নাফরমানি করে। আর ফেরেশতা এরা শুধু আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য করে। এই জন্য আল্লাহ ইচ্ছা করলেন যে দুনিয়াতে এমন একটা জাতিকে আমি পাঠাবো, যেই জাতি দুনিয়াতে যাওয়ার পরে জিন জাতির মতো কিছু ভুল ত্রুটিও করবে। আবার ভুল ত্রুটি যখন বুঝবে, জাহান্নামের ভয়, পরকালের ভয় যখন তার অন্তরে ঢুকবে, তখন সে যথারীতি তাওবা করে গুনাহ ছেড়ে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো। তখন আল্লাহ পাককে ফেরেশতারা জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আপনি দুনিয়াতে কেন প্রতিনিধি পাঠাবেন? কেন পাঠাবেন? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা প্রশ্ন করলেন যে আল্লাহ, আপনি যে বললেন প্রতিনিধি পাঠাবেন, তাদের গুণাবলী কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইচ্ছা করলে তারা গুনার কাজও করতে পারবে, ইচ্ছা করলে নেকির কাজও করতে পারবে। তখন ফেরেশতারা আল্লাহকে বললেন যে আল্লাহ, আমরা তো যদি ইবাদতের জন্য বানাতে চান, তাহলে আমরা তো ইবাদত কম করি না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরাও তো অনেক ইবাদত বন্দেগী করি, তো আপনি আমাদেরকে বাদ দিয়া আপনি মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর দরকারটা কি? আর মনে মনে একটা প্রশ্ন তারা লুকায় রাখছে। সেই প্রশ্নটা ছিল, আমরাও হলাম শ্রেষ্ঠ, আমাদেরকে আল্লাহ কেন বানাবেন না আপনার খলিফা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন, এখন মানব জাতি তথা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতার চেয়েও মর্যাদা বেশি দিতে হবে। এজন্য তিনি আল্লাহ পাক একটা সিস্টেমে গেলেন। সেটা হলো,
তো আল্লাহ পাক পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের জ্ঞান হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। আর ফেরেশতাদেরকে সমস্ত জিনিস ফেরেশতা এবং আদমের সামনে আল্লাহ পাক উপস্থিত করলেন। উপস্থিত করার পরে আল্লাহ বলেন, এ ফেরেশতারা বলো তো দেখি এগুলোর নাম কি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিচ্ছেন আমরা এইটুকু জানি, এর বাইরে আর কিছু জানি না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আদম এবার তুমি বলো এইগুলোর নাম কি? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুন্দরভাবে একটার পর একটা নাম বলে দিলেন। তাফসীরের কিতাবে উল্লেখ আছে যে ছোট ছোট পাত্র, চামচ, এইগুলোর নাম কি এইগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। এমন কি আল্লাহ পাক পৃথিবীতে যত জিনিস আছে সব কিছুর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের করে দিলেন। তখন ফেরেশতারা বুঝলেন যে আসলে তো আল্লাহ যে বললেন আমি যা জানি তোমরা তা জানো না, আসলে তো আদম দামি, আদম শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, কারণ আমরা তো কিছু বলতে পারলাম না, আদমে তো সব বলে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। আদমকে সেজদা করলেন। সেজদা বলতে সেজদাটার ধরন ছিল এরকমের না যে কপাল মাটিতে লাগিয়ে সেজদা করা, এমন না, বরং ছিল সুজুদু ইনহিনাইন, অর্থাৎ মাথাটা সামান্য একটু ঝুঁকাইয়া সেজদা করেছিল, এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো আদমকে সরাসরি ফেরেশতারা সেজদা করেছিল, তবে আল্লাহকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে ছিল ঠিক, কিন্তু সেজদা করেছিল মূলত আল্লাহকে। তো যাই হোক, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ খলিফা হিসেবে নির্বাচন করবেন, তখন ফেরেশতারা বলল, আল্লাহ আমরা যে আপনার সাথে তর্ক করলাম, এই তর্ক করার কারণে তো আমাদের গুনাহ হবে, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 7 আসমানের উপরে একটা ঘর আছে, সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর ঘরটা নূরের তৈরি। আল্লাহ বলেন, যাও তোমরা এই নূরের তৈরি ঘরকে তাওয়াফ করে আমি আল্লাহর কাছে তওবা করো। ফেরেশতারা আল্লাহ পাকের ঘর বাইতুল মামুরকে তাওয়াফ করে আল্লাহর কাছে মাফ চাইলেন আর বললেন, আল্লাহ আমরা যে বললাম কেন আদমকে বানাবেন, এটা আমাদের ভুল হয়েছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, ফেরেশতারা তোমাদের তো এটা কোনো ভুল না, তোমরা তোমাদের মত প্রকাশ করছো, এজন্য যদি তোমরা বাইতুল মামুর তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে যেই আদমকে দুনিয়াতে পাঠাবো ওই আদমের সন্তানেরা দুনিয়াতে অনেক ভুল ভ্রান্তি করবে, তো তারাও তো ক্ষমা চাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, তোমরা যে ঘর বাইতুল মামুর তাওয়াফ করেছো সেই বাইতুল মামুরের ঠিক বরাবর দুনিয়াতে একটা ঘর নির্মাণ করো, সেই ঘরটার নাম হবে বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ শরীফ তোমরা যেমন ভাবে তাওয়াফ করে আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইছো, ঠিক এভাবেই আদম আলাইহিস সালামের সন্তানেরা কিয়ামত পর্যন্ত এই ঘর তাওয়াফ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোন ব্যক্তি যদি যথারীতি আল্লাহর ঘর তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাসূল বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা বাচ্চা তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো আল্লাহর বান্দা যদি বাইতুল্লাহ শরীফ যথারীতি তাওয়াফ জিয়ারত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দার আমল নামায়ও আর কোনো গুনাহ থাকে না। তাহলে এমন একটা ঘর ওই বাইতুল্লাহ শরীফ তোমরা একদম বাইতুল মামুরের ঠিক বরাবর তোমরা ওখানে নির্মাণ করো। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আরো 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। এই জন্য তাফসীরের কিতাবে বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস পাওয়া যায় 10 বার। এর মধ্যে কিছু কিছু কথা আছে যেগুলো নির্ভরযোগ্য কোনো সনদে পাওয়া যায় না, আবার কিছু কিছু নির্মাণের ইতিহাস যেগুলো নির্ভরযোগ্য সনদ দ্বারা বর্ণিত।
এজন্য একজন কবি মানে 10 বার নির্মাণের ইতিহাসটাকে দুইটা কবিতা আকারে খুব সুন্দরভাবে উল্লেখ করছেন। কেন কবিতা আকারে উল্লেখ করছেন? কেন? যেন অতি সহজে মানুষের বাইতুল্লাহ নির্মাণের ইতিহাসটা স্মরণ তাকে, মুখস্থ থাকে। কবি বলেন, বানা বাইতা রাব্বিল আরশি আশারুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম ওয়া আবদুল্লাহি ইবনুজ যুবাইর বানা কাযা বিনাউল হাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। কবি বলেন, বানা বাইতা রাব্বিল আরশি আশারু, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ 10 বার নির্মাণ করা হয়েছে। মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু, সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন ফেরেশতারা, মালাইকাতুল্লাহ আল্লাহর ফেরেশতারা, ওয়া আদামু, তারপর দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করলেন হযরত আদম আলাইহিস সালাম। ফাশীসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু, তারপর তৃতীয় পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণ করেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাম। চতুর্থ পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণ করেন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর পঞ্চম পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণ করেন আমালেকা সম্প্রদায়, অনেক শক্তিশালী ক্ষমতাধর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই আমালেকা সম্প্রদায় ছিল তখনকার সময় রাজা বাদশাহ, এরা অনেক শক্তিশালী সম্প্রদায় ছিল, তারা এটা নির্মাণ করেছিল। তারপরে কুসাই একটা গোত্র, তারপরে কুসাই এবং কুরাইশ এই 2 গোত্র নির্মাণ করে। এদেরও পূর্বে জুরহুম নামে আরেকটা গোত্র, তারাও বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিল। তারপরে নবম বার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর ভাগিনা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি নির্মাণ করেন। আর দশমবার নির্মাণ করেন জালেম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। এই হলো বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। তাহলে আমরা সারা জীবন যেন আমাদের মনে থাকে, বাইতুল্লাহ শরীফ সর্বমোট নির্মাণ করা হয় কতবার? 10 বার। সর্বপ্রথম কে করে? হযরত ফেরেশতারা। এমন এক স্থানে নির্মাণ করেন বাইতুল্লাহ শরীফ, এটা হলো ঠিক পৃথিবীর মাঝামাঝি অবস্থা। পৃথিবীতে যখন পাহাড় পর্বত ছিল না, মাটি বলতে কিছুই ছিল না, শুধু পানি আর পানি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন তার কুদরতের দৃষ্টি পৃথিবীতে নিক্ষেপ করলেন, তখন ঠিক বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত সেখান থেকেই সারা পৃথিবীতে মাটি ভরাট হওয়ার কাজ শুরু হলো। বাইতুল্লাহ শরীফ এমন একটা স্থানে অবস্থিত, এটা হলো পৃথিবীর একেবারে মাঝামাঝি স্থান। এখান থেকে পৃথিবীর মাটি ভরাটের কাজ শুরু হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস ফেরেশতার মাধ্যমে নির্মাণ করলেন বাইতুল্লাহ শরীফ। আপনারা এতক্ষণ আমার আলোচনা দ্বারা কি বুঝলেন? পৃথিবীতে সর্বপ্রথম ঘরের নাম কি? আরে জোরে বলেন। বাইতুল্লাহ। আচ্ছা, বাইতুল্লাহ কি বসবাসের ঘর না ইবাদতের ঘর? তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর, বসবাসের ঘর নয়। তাহলে এর দ্বারা বোঝা গেল পৃথিবীতে আসছি আমরা ইবাদতের জন্য, বসবাসের জন্য নয়। পৃথিবীর সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর, বসবাসের ঘর নয়। এর দ্বারা এই মেসেজ আমরা পাই, পৃথিবীতে এসেছি আমরা ইবাদতের জন্য, বসবাসের জন্য নয়। এখান থেকে যদি প্রাসঙ্গিক 2-1টা কথা বলি, তাহলে হয়তো অনেকে কষ্ট পাবেন যে হুজুর আপনি অতিরিক্ত কথা বলেন। অলরেডি অনেকে বলে যে অতিরিক্ত কথা বলি। আমি যারা নিয়মিত আমার আলোচনাগুলো শুনেন সামনে বৈশা আশাবাদী, তারা এগুলো বলেন। ওই যারা মনে করেন ওই 2 মিনিট আগে আসছে, হ্যাঁ, অথবা ওই দূরের থেকে 2-1টা কথা শুনছে, ওই এরা বলে যে অতিরিক্ত কথা। আসলে অতিরিক্ত কথা না। আচ্ছা,
পৃথিবীর সর্বপ্রথম ঘরটা কি ইবাদতের না বসবাসের? আর একটু জোরে বলেন। তাহলে আমরা আসছি ইবাদতের জন্য, বসবাসের জন্য নয়। কিন্তু বহু মানুষ সমাজে আমরা আছি যে আমার বসবাসের জন্য, দুনিয়ার আরামায়েশের জন্য অনেক কিছু করি, অনেক অর্থ সম্পদ খরচ করি, কিন্তু ইবাদতের যে ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এবং বাইতুল্লাহর সব মসজিদ আল্লাহর ঘর, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর ঘর। তাহলে ঘর মসজিদই আল্লাহর হয়ে থাকে, তাহলে এই মসজিদে বিভিন্ন সময় সহযোগিতা করা আমাদের দায়িত্ব না বলেন? যেহেতু এই দুনিয়াতে আমরা ইবাদতের জন্য আসছি, সুতরাং ইবাদতের ঘরটাকে সুন্দর করা, ইবাদতের ঘরের খোঁজ খবর নেওয়া, ইবাদতের ঘরটা যেন সুন্দর থাকে, এই জন্য আমাদের সবার সর্বাত্মক সহযোগিতা থাকা দরকার না? ও মহন্দি জুড়ে কন্যা, বহুত মানুষ এখানে থাকতে পারেন যারা মসজিদে মাসে 100 টাকা দিয়ে শরীক থাকেন না। বহুত মানুষ থাকতে পারে, এখানে আছে, দুতলায় আছে, তিনতলায় আছে, চারতলায় আছে, বহু মানুষ আছে যে মাসে 100 টাকা দিয়ে শরীক থাকে না, যে আমি আল্লাহর ঘরের মধ্যে 100 টাকা দিই মাসে। কারণ এই ঘরটা ইবাদতের ঘর। আমরা দুনিয়াতে ইবাদতের জন্য আসছি, বসবাসের জন্য নয়। আমার বসবাসের ঘর একসময় ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আমার সন্তানেরা আমার বাড়ি বন্টন করে নিয়ে যাবে। কিন্তু আমি যদি আল্লাহর ঘর, এই ইবাদতের ঘরের মধ্যে যদি কিছু শরীক থাকতে পারি, তার যে বিনিময় আল্লাহ পাক কি দিবেন, এটা মরার পরে বুঝে আসবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা মসজিদের সাথে কোনো আর্থিক কোনো লেনদেন নাই, আর্থিক সম্পর্ক স্থাপন করেন। কথা বুঝে আসছে? মুখ দিয়ে তো অনেক কিছু বলা যায়, কিন্তু পকেট থেকে টাকাটা বের করা অনেক কষ্ট। কারণ মানুষের জানের চেয়ে মালের মহব্বত বেশি, জানের চেয়ে মালের মহব্বত বেশি। এজন্য আল্লাহ কোরআনে বেঈমান কাফিরদের সাথে জিহাদ করো, যত আয়াতে আল্লাহ জিহাদ করার কথা বলছে, তত আয়াতে আল্লাহ বলেন জান এবং মাল দিয়া কি করো, জিহাদ করো। কিন্তু ওই আয়াতগুলোতে উল্লেখ আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন, আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এর বিনিময়ে, জানের বিনিময়ে। আল্লাহ জানের আগে মালের কথা উল্লেখ করছেন কেন? অনেক মানুষ জানের মায়া করে না, মালের মায়া এত মহব্বত করে। জানে সে যদি ইউরোপে যায়, ইতালি যায়, সমুদ্র পথে যদি যায়, হয়তো রাস্তার মধ্যে সমুদ্রে সে ডুবে মারাও যেতে পারে, তা জানে। জানা সত্ত্বেও অনেক মানুষ মারা যায় ট্রলারে গেলে, এটা জানা সত্ত্বেও যায়। সে বলে মরলে মরুম আর বাঁচলে বাঁচুম, যদি মরে যায় দুঃখ নাই, কারণ যে কষ্ট করতেছি টাকা পয়সার অভাবে, দুঃখ নাই। যদি যাইতে পারি তাহলে তোর টাকা পয়সা কামাইতে পারো। তাহলে জানের মায়া থেকেও সে মালের মায়া, মালের মহব্বতটা বেশি। এর জন্য মালের জন্য জীবনের রিস্ক নিয়ে সে ইউরোপে পাড়ি জমায় কেন? তার অন্তরে মালের মহব্বত বেশি। মানুষ স্বাভাবিকভাবে কষ্ট করতে করতে দেখা যায় অনেক কষ্ট করে, ঠিক মতো ভালো একটা খাবার খায় না। মনে করেন ভালো একটা মিষ্টির দোকানে গেছে, কি দামি দামি রসগোল্লা মিষ্টি, তারপর আরো কত মজার মজার খাবার, দেখে যে এত মজার মজার মিষ্টি, তখন হ্যাঁ এইগুলো দেখে থুতু পালার, এইগুলো খায় না কেউ, এগুলোর মধ্যে মশা মাছি বসে। আসলে কিন্তু বাস্তব কত হলো, কিনলে যে পকেটের টাকা নষ্ট হয়ে যাবে, খরচ হয়ে যাবে, এই কারণে কিন্তু কিনে না, তার টাকাটা নষ্ট হয়ে যাবে। কষ্ট করতে করতে জীবন শেষ, ভালো চিকিৎসাও করে না, ভালো খায়ও না, কেন? তার অন্তরে মালের মহব্বত বেশি। এজন্য পরিষ্কার হয়ে গেল আমাদের প্রত্যেকের মালের মহব্বত বেশি।
আমাদের অন্তরে মালের মহব্বত, টাকা পয়সার মহব্বত আছে। এই জন্য আমরাও কই যে আমাদেরকে বেতন বোনাস একটু বাড়ায় দেন, কারণ টাকা পয়সার মহব্বত যেমন মুসল্লির অন্তরে আছে, ঠিক ইমামের অন্তরে আছে। কারণ আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওই দুনিয়ার মায়া মহব্বত দিয়া। হয়তো কার অন্তরে একটু বেশি, কার অন্তরে একটু কম, কিন্তু কম বেশি সবার অন্তরে কিন্তু মালের মহব্বত আছে। এজন্য আপনারা যারা টাকা পয়সা কামাইতেছেন, মাসে 100 টাকা দেওয়া কি মসজিদে এটা খুব কষ্টকর ব্যাপার। এটা কোন আইসক্রিম খাইলে 70-80 টাকা লাগে না? মোবাইলে মানে এক জায়গার মধ্যে পয়সা আপনি 70-80 টাকার মতো এমবি খরচ করে ফেলেন, তখন আর কোনো মায়া লাগে না। আল্লাহর ঘরে 100 টাকা মাসে দিতে মায়া লাগে, কষ্ট লাগে। বুঝতে হবে আপনার ঈমান পরিপূর্ণ নয়, আপনার কলব পবিত্র নয়। যদি আপনার মন পবিত্র থাকতো, কখনো আপনার মন আল্লাহর ঘরে দিতে দান করতে বাধা দিত না। এজন্য আনুষঙ্গিক কথাগুলো বললাম, হয়তো কেউ কষ্ট পেতে পারেন, কষ্ট পেলে আমার কিছুই আসে যায় না। আমি হক যাবে সেটা বলছি। হক কথা বলে রসুল মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, হক কথা বলে রসুলের চাচা আবু লাহাব রসুলকে কি কষ্ট দিচ্ছেন, বেজ্জতি করছেন আপন চাচা, তো হক কথা ছাড়ে নাই। অতএব আলেমদের দায়িত্ব হলো হক কথা বলে একটু তিতা লাগবে, কিন্তু এটা চালায় যেতে হবে। আপনি ওষুধ দিচ্ছেন, এমন এক ওষুধ দিছে ডাক্তার, এটা খাইতে এত তিতা, খাওয়া যায় না, কষ্ট করে খান, দেখবেন আপনার নিরাময় হবে, আপনার অসুখ ভালো হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক গুলো খাবেন, খাইলে মানে নিয়ম অনুপাতে খাবেন। 3 দিন 5 দিন 7 দিন অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করবেন, দেখবেন খাওয়ার পরে শরীর একটু দুর্বল, ঝিমা দুর্বল হোক, অ্যান্টিবায়োটিক কোর্স আপনি সম্পন্ন করবেন। কোর্সটা সম্পন্ন করার পরে দেখবেন আপনার ভিতরে যে ভাইরাস ছিল অ্যান্টিবায়োটিকের সব শেষ করে দিতে, কিছুদিন পর আপনি সুস্থ হয়ে যাবেন। এই জন্য অ্যান্টিবায়োটিক খাওয়া ছাড়বেন না, অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন। কথা একটু কঠিন হইলেও এটা গ্রহণ করবেন, এটা কাজে আসবে। ইমানের উপর, ইমান বাঁচানোর ক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে। আমরা তো অ্যান্টিবায়োটিক গ্রহণ করি না, ওই অনেক নরম নরম ওয়াজ, এগুলো খুব ভালো লাগে, গরম ওয়াজ ভালো লাগে না। এই জন্য তো মসজিদের গেটের সামনে কালকে নাচ গান হয়েছে, দেখছেন না? মসজিদের গেট বরাবর নাচ গান হয়েছে না? কিয়ামতের অবস্থা। আপনারা এই এলাকায় থাকেন, এই এলাকায় মসজিদ বরাবর একটা নাচ গানের অনুষ্ঠান হইল, কিয়ামতের অবস্থা। তো আমরা কেউ বাধা দিলাম না। ওই তো অনেকে শুনছেন না, অনেকের এরকমের বাধা দেওয়ার ক্ষমতা বা ইচ্ছা আছে, কিন্তু ওই তো আপনারা অনেকে ওই সময় শুয়ে গেছিলেন। কিন্তু আপনাদের জানায় রাখি, গতকালকেও কিন্তু মসজিদের গেট বরাবর এখানে অনেক নাচ গান বাজনা। তো এই যে আমাদের সমাজে অপকর্মগুলো হয়, আপনারা 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সব পাইবেন, এরকম একটা গান বাজনার অনুষ্ঠান বন্ধ করলে 1000 গুণ বেশি সব পাইবেন। আমরা তো মনে করি তসবির মধ্যে মনে হয় ইসলাম, আর নফল কিছু নামাজ পড়লে এর মধ্যে মনে হয় ইসলাম সীমিত। না না না, ইসলাম প্রয়োজনে জীবন দিতে শেখায়, ইসলাম প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে রক্ত জড়াতে শেখায়, ইসলাম প্রয়োজনে দেশান্তর হতে শেখায়, ইসলাম প্রয়োজনে মানুষের শত্রু হোক, এরপর আল্লাহর বিরুদ্ধে যায় না। রসুল হক কথা বললেন, চাচা এলাকাবাসী আত্মীয় স্বজন সব শত্রু হইল, তো কি হইল? এই জন্য আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। দেখবেন এখন তো আর জেহাদের সুযোগ আমাদের নাই। ফিলিস্তিন যদি যাইতে পারতাম তাহলে মানে ওই তো নিজে মরতাম, মানে 2-1টা মালাউন ইহুদ নাসারা মাইরা ফেলাইতাম, তো আমাদের সুযোগ নাই। তো আমাদের সামনে যেই সুযোগটুকু আসে অন্যায় এগুলোর বিরুদ্ধে, ওই তো অনেকে এলাকার মধ্যে আছেন, আপনার একটা কথা বললে এটা বন্ধ হয়ে যাবে। তো আপনাকে আল্লাহ যদি এমন ক্ষমতা দিয়ে থাকে যে আপনার একটা কথা দ্বারা একটা অন্যায় কাজ বন্ধ হবে, আপনি এই কাজটা বন্ধ করেন, আপনাকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবেন। মুআজ্জিন হাজির, তো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ। এটা হলো ইবাদতের ঘর, বসবাসের ঘর নয়। এজন্য আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য, বসবাস করার জন্য নয়। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে মানব দানবকে আল্লাহ পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা কি দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য নাকি খাওয়া দাওয়া করার জন্য? আল্লাহ কি
এটা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াতআমুন, যে আমি দুনিয়াতে মানব দানবকে পাঠাইছি শুধু খাওয়ার জন্য। লিয়াতআমুন বলছেন না লিয়াবুদুন বলছেন? লিয়াতআমুন নাকি লিয়াবুদুন? লিয়াবুদুন। লিয়াবুদুন অর্থ হইল ইবাদত করার জন্য, আর লিয়াতআমুন অর্থ হইল খাওয়া দাওয়ার জন্য। আল্লাহ লিয়াতআমুন বলেন নাই, আল্লাহ লিয়াবুদুন বলেছেন। তো এই ঘরটা এমন একটি ঘর, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার দ্বিতীয়বার নির্মাণ করলেন। 2000 বছর আগের ঘর কি আর থাকে? আমরা যদি গ্রামের বাড়িতে যাদের ঘর বাড়ি আছে, আপনি প্রতি ঈদে একবার যান, গিয়া দেখেন সর্বনাশ, বাড়ি ঘর কিয়ামতের অবস্থা। গিয়া দেখেন মাকড়সা জাল টাল বুনে, তারপর বাড়ি ঘরে এত নোংরা, তারপরে যাওয়ার আগেই লোক দিয়ে আপনার বাড়ি ঘর পরিষ্কার করান। এক ঈদ থেকে আরেক ঈদে যান। তাহলে আমরা যদি বাড়িতে বসবাস না করি, বাড়ি ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর যেই ঘরটা 2000 বছর আগে নির্মাণ করা হয়েছিল, 2000 বছর পরে কি ঘর একই অবস্থায় থাকবে না তা ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য মহান আল্লাহ পাক আবার দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করালেন। উনি নির্মাণ করার পরে কিছুদিন এই ঘর ছিল, আবার তৃতীয় পর্যায়ে হযরত শীস আলাইহিস সালাম এটা নির্মাণ করলেন। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের জমানা আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আইসা মানুষকে 950 বছর দাওয়াত দিলেন। নূহ নবী আসার আগে দুনিয়ার অবস্থা এমন ছিল, আল্লাহ এমন এমন কঠিন মুহূর্ত ছিল যে মূর্তি পূজা শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জমানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওনার আগেও মানুষ আল্লাহকে চিনত, বুঝতো, কিন্তু মূর্তি পূজা যখন শুরু হয়ে গেল, মানুষ আস্তে 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 মূর্তি পূজা শুরু করলো। মূর্তি পূজার ইতিহাস হলো হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা তার উম্মতদেরকে শয়তান প্রথমে বিভ্রান্ত করলো আর বলল, ও মুমিন মুসলমান, একটা কথা শোনো। বলে কি? যে তোমাদের সমাজে এমন 5 জন লোক বসবাস করত, যে লোকগুলো খুবই আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, এখন তারা দুনিয়াতে নাই। তোমরা যদি তাদের একটা অবয়ব বা তাদের একটা ভাস্কর্য নির্মাণ করে তোমাদের ইবাদতগাহের সামনে রাখতে পারো, তাইলে ইবাদতের প্রতি তোমাদের মনোযোগটা বাড়বে। কারণ এদের ছবিগুলো দেখলে তখন তোমরা মনে মনে ভাববা, আরে এই লোকগুলো কত ভালো ছিল, এরা কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। যেমন মনে করি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরকম বড় বড় যুগ শ্রেষ্ঠ ইমাম মুজতাহিদগণ, ওনাদের মতো বুজুর্গ, এদের ছবি যদি সামনে রাখা হয়, তাহলে তোমরা আল্লাহর ইবাদতটা একেবারে খুশুর সাথে করতে পারবা। এরা যখন শয়তানের ধোঁকায় পড়ে এই 5 জনের মূর্তি বানায় সামনে রাখলো, এক যুগ চলে গেল, যুগের পর যুগ গেল। এরপরে এরা যারা ছিল, এরা মারা যাওয়ার পরে নেক্সট জেনারেশন আসার পরে শয়তান ধোঁকা দিল, এই তোরা কার ইবাদত করস? আল্লাহর ইবাদত করি। তবু পূর্বপুরুষ তো আল্লাহর ইবাদত করে না। এই যে মূর্তিগুলো দেখো, এই মূর্তিগুলোর পূজা তোদের পূর্বপুরুষ করেছে, এগুলো তো সাক্ষী। তখন হযরত নূহ আলাইহিস সালামের উম্মত বিভ্রান্ত হয়ে মূর্তি পূজা শুরু করে দিল। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জামানায় মূর্তি পূজারি ভরপুর ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, মানুষ ঈমান আনলো না, উনার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল, একজন ছিল কাফের আর একজন ছিল মুমিন। কাফেরের ঘরে জন্ম নিল কেনান, আর মুমিনের ঘরে জন্ম নিল 3 জন হাম, সাম, ইয়াফিত। হযরত নূহ নবীর 2 জন স্ত্রী, একজন কাফের একজন মুমিন। কাফেরের ঘরে কেনান হইল, মুমিনের ঘরে 3 জন আল্লাহওয়ালা বুজুর্গ হইল। এই জন্য মা যদি ভালো হয়, মেয়েটা ভালো, জোরে কোন ঠিক কিনা? দুধ যদি ভালো হয়, গিরা ভালো হয়। মা যদি নষ্ট হয়, সন্তান ভালো হবে না। এজন্য বাবারা থাকে বাহিরে, মা থাকে ঘরে। মা যদি আদর্শবান না হয়, তাহলে সন্তান আদর্শবান হবে না। এজন্য একটা শিক্ষিত আদর্শবান মা একটা শিক্ষিত জাতি, একটা আদর্শবান জাতি উপহার দিতে পারে।
মুআজ্জিন হাজিরিন, আমাদের সমাজের অনেক মায়ের কারণে সন্তান নষ্ট হয়। আপনি দেখেন না, ওই এলাকার মধ্যে যেন পোলাপান, ছোট ছোট পিচ্ছি পোলাপান খুব দুষ্টামি করে। আপনি যদি মানে একটা ধমকও দেন, দেখবেন ওই বাচ্চার মা লেংটি দিয়া আয়া ঝগড়া শুরু করে দিবে আর বলবে, এই মিয়া তোমারটা খায় নাকি, আমি খাওয়াই আমার বাচ্চারা তুমি ধমক দেওয়ার কি? অথচ উনার সন্তান যে এত বড় অসভ্য, এত বড় খারাপ, দুষ্টামি পুঙ্গামি সারাদিন করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এটা কিন্তু প্রতিহত করে না, আদর্শ আখলাক শিক্ষা দেয় না, উল্টা ছেলের পক্ষে দাঁড়ায় যায়। তাহলে মা যেমন খবিস, তার গর্তে আরেকটা খবিস হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। তার বাস্তব দৃষ্টান্ত হলো যেমন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিল, তার ঘর থেকে কেনান কাফের জন্মগ্রহণ করল। আবার অনেক সময় বিপরীত হয়, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনার বাবা ছিল আজর, কিন্তু আজরের করে আল্লাহ পয়গম্বর পাঠাইছে না। এগুলো হলো আল্লাহর লীলা খেলা। মুআজ্জিন হাজিরিন, তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সারা পৃথিবীব্যাপী বন্যা হলো। এই বন্যায় আগের কোনো ঘরও নাই, আগের কোনো মানুষও নাই, সব শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় ওই শীত আর আদম আলাইহিস সালাম যে আল্লাহর ঘর নির্মাণ করেছিল, সেই বাইতুল্লাহর দেয়াল মাটির নিচে চাপা পড়ে গেছে, বাইতুল্লাহর কোনো অস্তিত্ব নাই। আরেক বর্ণনা মতে বাইতুল্লাহ শরীফের পাশেই একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো জাবালু আবি কুবাইস। ওই জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে আল্লাহ বাইতুল্লাহকে উঠায় নেয়া সংরক্ষণ করে রাখছেন, যেন বাইতুল্লাহর বেজ্জতি না হয়, বাইতুল্লাহকে সংরক্ষণ করে রাখছেন। তো মুআজ্জিন হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে উনার কোনো উম্মত নাই, উনার কোনো যারা উম্মত ছিল ইমানদার নেককার, এদের গর্ভ থেকে আর কোনো সন্তান হয় না। সব মানুষ ইমানদার যে কয়েকজন ছিল তারা মারা গেল। শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে হাম, সাম, ইয়াফিস, এই 3 জনের দ্বারা আল্লাহ সারাটা দুনিয়াকে আবার নতুন ভাবে আবাদ করছেন। হযরত সাম আলাইহিস সালাম, ইয়াফিস, হাম, সাম, ইয়াফিস। সাম, উনার নামে শাম দেশ, উনার নামে কি শাম দেশ, বর্তমান সিরিয়া। হযরত সাম আলাইহিস সালাম, উনাকে বলা হয় আবুল আরব। আরব ভূখণ্ডের জনক হলো হযরত সাম আলাইহিস সালাম। আর ইয়াফিস, আবু তুর্ক, তুর্কিদের জনক ছিল হযরত ইয়াফিস। আর হাম ছিল আবু সাউদান, আফ্রিকানদের জনক হলো হাম। তাহলে 3টা সন্তানের দ্বারা আল্লাহ পাক 3টা জাতি আল্লাহ দুনিয়াতে আবার প্রতিষ্ঠা করলেন। একজনের নাম সাম, উনার দ্বারা আল্লাহ আবুল আরব, উনাকে আবুল আরব বলা হয়, অর্থাৎ আরব ভূখণ্ডে যারা তাদের জনক হলো হযরত সাম। আর হাম হলো আফ্রিকানদের জনক, ইয়াফিস হলো তুর্কিদের জনক। এই 3 জনের দ্বারা মহান আল্লাহ আবার পৃথিবীটাকে নতুন ভাবে সাজাইছেন। তখনকার সময়ে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম, 3 জন ছেলের দ্বারা আল্লাহ এই পৃথিবীকে আবার নতুন ভাবে আবাদ করলেন। এবং তারা তখনকার সময়ে পরিকল্পিতভাবে একটা শহর নির্মাণ করেছিলেন। সেই শহরটাকে বলা হয় বাবেল শহর। কি শহর? বাবেল শহর। বর্তমান ইরাক যে দেশটা আছে, এই দেশটাকে হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে হাম, সাম, ইয়াফিস, এদের দ্বারা আল্লাহ এই দুনিয়াটাকে, বিশেষ করে এই শহরটাকে আবাদ করলেন। এখান থেকে আস্তে আস্তে সারা পৃথিবীতে আবার মানুষের বসবাস শুরু হলো। মুআজ্জিন হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দীর্ঘ দাওয়াতের কাজ সমাপ্ত হওয়ার পরে আল্লাহ যখন দুনিয়াকে আবার ধ্বংস করে দিলেন, নতুন ভাবে আবার আবাদ করলেন। হযরত নূহ নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাজার হাজার বছর চলে গেল, বাইতুল্লাহর কোনো অস্তিত্ব নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ আবার বাইতুল্লাহ শরীফকে 4র্থবারের মতো নির্মাণ করাইলেন। নির্মাণের ইতিহাস হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহ পাক ওই বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে বাবেল শহরে বাদশা নমরুদের জমানায় আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইছেন। বাদশা নমরুদ স্বপ্নে দেখলো যে একটা এই বাবেল শহরে
একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, বাচ্চা জন্মগ্রহণ করে তার ক্ষুধায়ও ধূলিসাৎ করবে, তার রাজত্ব ধূলিসাৎ করে দিবে। এই জন্য আইন জারি করলো, আজ থেকে যেন আমার দেশে যেন আর কেউ বাচ্চা জন্ম দিতে না পারে। এখন থেকে খুব খেয়াল করবা, বাচ্চা জন্মগ্রহণ করলে জবাই, এখন থেকে জন্ম নিয়ন্ত্রণ আইন পাস হয়ে গেল, আর কেউ বাচ্চা জন্ম দিতে পারবে না। তাহলে একটা কথা মনে রাখেন, আমাদের দেশের নারীবাদী আছে না একদল নারীবাদী, ওই যে ডক্টর জাফরুল্লাহ যে মারা গেছে, এটার বউ একটা আছে, এটা সবচেয়ে বড় শয়তান। যেটা মারা গেছে এটা সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলে গেছে, চেহারা সুরত তো আপনারা দেখছেন, বলতো খুব মানবতার সেবক। আরে মিয়া, মানবতার সেবক হইলে কি হবে? আমার ভিতরে যদি ইমান আর ইসলাম না থাকে, কি বলেন আপনারা? সারা জীবন মানবতার সেবা করলাম, কিন্তু আমার ইমান, আমার আমলের জিম্মাদারে আমি নিলাম না, এই মানবতার সেবার কোনো দাম আল্লাহর কাছে নাই। মুআজ্জিরিন, তো এই শয়তানি আরো কতটি আছে, এরা নারীবাদী, এরা আবার জন্ম নিয়ন্ত্রণের খুব পক্ষে। এরা বলে, এবং সুশীল সমাজ যারা বলে দুইটার বেশি নয়, একটা হলে যথেষ্ট। অথচ যারা এই কথা বলে এরা সবাই কিন্তু ইহুদ নাসারার পক্ষ থেকে ভেজাল ট্যাবলেট খাইয়া মাতাল অবস্থায় এই কথাগুলো বলে। অথচ কোনো ইহুদ নাসারার দেশে জন্ম নিয়ন্ত্রণ আইন নাই। মুআজ্জাজ হাজিরিন, ইসরায়েল সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, আপনারা জানতে পারবেন, আপনাদের জানা আছে ইসরায়েলে জন্ম নিয়ন্ত্রণ বলতে কিছু নাই। ওই দেশে জন্ম নিয়ন্ত্রণ করা যায় না। যদি জানে উমুকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে, তাহলে তাকে সরাসরি পুলিশে অ্যারেস্ট করে তার বিচার কার্যকর করে। সুতরাং যাদের ট্যাবলেট খায়া জন্ম নিয়ন্ত্রণ আইন দেশে বাস্তবায়ন করতে চাও, যাদের ট্যাবলেট খায়া মুসলমানের সন্তান নিধন করতে চাও, ওই সমস্ত তোমাদের প্রভুরা ইহুদ নাসারা, এদের দেশে জন্ম নিয়ন্ত্রণ নাই। তাহলে কি বুঝলেন? পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করেছিল বাদশা নমরুদ, সেই নমরুদের আইন ইহুদ নাসারা কর্তৃক মস্তিষ্ক দুলাইকৃত একদল ইহুদ নাসারার দল। এরা বাংলাদেশে প্রচার করে যে দুইটা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এরা জগতের আর কেউ নয়, এরা নমরুদের চালা চামুন্ডা, এরা নমরুদের ডিম থেকে ফুটা বাচ্চা ছাড়া আর কেউ নয়। আপনারা আমার এই বক্তব্য দ্বারা পরিষ্কার বুঝতে পেরেছেন, জন্ম নিয়ন্ত্রণ আইন করেছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাদশা নমরুদ। সুতরাং আমাদের দেশে যারা জন্ম নিয়ন্ত্রণ আইন করতে চায়, এরা জগতের আর কেউ নয়, এরা বিশ্ব সন্ত্রাসী নমরুদ। এই নমরুদ আল্লাহ দুহি, খুদা দুহি, এই শয়তানের চালা চামুন্ডা ছাড়ার কেউ নয়। আল্লাহ কই যে, এই নমরুদ যা, তোরে ডরায় কি আমি আমার খলিল ইব্রাহিমরে পাঠাবো না? একজনের দায়িত্ব দিল, ডিরেক্টর নিযুক্ত করলো, সেই ডিরেক্টরের নাম হলো আজর। আল্লাহ বলেন, যাকে তুই আইন বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দিছ, ওই ব্যক্তির ঘরে আমার খলিল ইব্রাহিমকে পাঠাবো। তোর মসনদকে ইব্রাহিমের দ্বারা ধ্বংস করা হবে। তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে বাদশা নমরুদের নিয়োগকৃত ডিরেক্টর আজরের ঘরে আল্লাহ জন্ম দিয়ে পাঠায়। বিস্তারিত ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সংগ্রাম করেছেন। কিসের বিরুদ্ধে? মূর্তির বিরুদ্ধে, তারপর শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, এবং তিনি শেষ পর্যন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। আপনারা জানেন, এই সহজ ওয়াজগুলো আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের আমল করার মতো এখানে কেউ নেই। ইব্রাহিম নবী আগুনে গেছেন কেন? তাওহীদের কারণে, একাত্মবাদের দাওয়াত দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে ওয়াজ করার কারণে। আজকে আমরা শিরকের বিরুদ্ধে নাই, আমরা আমাদের নেতাদের ভাস্কর্য বানায় রাখি জায়গায় জায়গায়, মুড়ে মুড়ে। সাদ্দামের পতন তো এমনি হয় নাই। ইরাক একটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেই মুসলিম অধ্যুষিত এলাকায় এমন কোনো রাস্তা নাই, এমন কোনো পয়েন্ট নাই, এমন কোনো মোড় নাই যেখানে সাদ্দামের মূর্তি ছিল না। এই জন্য আল্লাহ তাআলা সাদ্দামকে ধ্বংস করছেন। মুআজ্জাজ হাজিরিন, বাংলাদেশের আমাদের এক মহিলা,
উনার বাবাকে, উনার বাবার ভাস্কর্য নিয়ে কত আন্দোলন হইল, কত মানুষ রক্ত দিল। উনার বাবার ভাস্কর্য লাগবেই কেন? ওই যে হযরত নূহ আলাইহিস সালামের সময় ভাস্কর্যের মাধ্যমে মূর্তি পূজা শুরু করেছিল, উনাদের পরিকল্পনা ছিল আমার বাবার ভাস্কর্য যদি সব জায়গায় থাকে তাহলে অদূর ভবিষ্যতে হয়তো এই দেশের মানুষ আমার বাবার পূজা শুরু করবে। এই জন্য ইহুদ নাসারা কর্তৃক ধুলাইকৃত মস্তক নিয়ে তারা এই সমস্ত অপকর্ম করেছিল, বেশি বাড়াবাড়ি করেছিল। ধুলাই পারে বাবার ভাস্কর্য নির্মাণ করার জন্য কত চেষ্টা না করলো, উলামায়ে কেরামের আন্দোলনের মুখে কিছুদিন স্থগিত ছিল, এরপরেও আবার চেষ্টা করেছিল ভাস্কর্য সব জায়গায় থাকতে হবে। মহা বিজয়ের মহানায়ক বিভিন্ন জায়গায় লেখা হতো, তো আল্লাহ পাক এমন ভাবে বেজ্জতি করছে, এখন তার নাম নেওয়ার মতো দেশের কেউ নাই। নাম দামই নেই, মানছে এটা দিয়ে এই দলে জোরে করতে কিনা। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর বিরুদ্ধে শিরকের পক্ষে যারা অবস্থান নেয়, আজ নয় কাল তাকে তার খেসারত নিতেই হবে এবং সমাজে দেশে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত আর অপদস্থ করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের জন্য, আল্লাহর তাওহীদের জন্য, একাত্মবাদের পক্ষে সংগ্রাম করতে গিয়ে তিনি কি করলেন? আগুনে গেলেন। আগুনে যাওয়ার পর বেজ্জতি হলেন, উলঙ্গ করে তাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ বলেন হে জিবরিল, দেখো না আমার খলিল ইব্রাহিম আমার জন্য উলঙ্গ হলো, আগুনে পড়ার আগেই দুনিয়ার কাপড় খুলে নিলে কি হয়েছে? জান্নাতের পোশাক নিয়ে তাকে পরায়া দাও। মুআজ্জাজ হাজিরিন, আগুন হয়ে গেল জান্নাতের বাগান। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হবা না যেন কাঁপুনি শুরু হয়, একেবারে এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনে নমরুদা কয়, কিরে আগুন, সারা জীবন যাকে পেলে তাকেই জ্বালাইলি, আজকে কি তোর দাহন ক্ষমতা নষ্ট হয়ে গেছে? ইব্রাহিমকে জ্বালাস না কেন? আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছেন। আগুন বলে, ও নমরুদ, আমার দাহন ক্ষমতা নষ্ট হয় নাই, আগের মতোই আমার দাহন ক্ষমতা আছে। যদি তোর বিশ্বাস না হয় আমার পেটে এসে দেখ আমি জ্বালাইতে পারি কিনা। নমরুদ শোচনীয় ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরাজয় বরণ করল। মুআজ্জাজ হাজিরিন, তারপরে জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবেল শহর থেকে, ইরাক থেকে তিনি সফর করে চলে গেলেন সাম আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সামের আওলাদরা যেই দেশ নির্মাণ করেছিল, সাম দেশ বর্তমান সিরিয়া, সেখানে তিনি চলে গেলেন। তিনি বলেন যে আমি অচিরেই আমার রবের দিকে হিজরত করব, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। মুআজ্জাজ হাজিরিন, সেই সিরিয়া যাওয়ার পরে আল্লাহর ইচ্ছা হলো ওই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময়ে, বন্যার সময় যে বাইতুল্লাহ শরীফ মাটির নিচে চাপা পড়েছিল, সেই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করাতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই জন্য তিনি সিরিয়াতে চলে গেলেন। সিরিয়া থেকে হিজরত করে ওনার ছেলে হযরত ইসমাঈল আর হযরত হাজারা আলাইহাস সালাম, ওনারা দুজনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল্লাহ শরীফ যেখানে আছে ওখানে নির্বাসন দিলেন। অনেক লম্বা ইতিহাস, 20-21 বেজে গেছে, এজন্য আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। তো আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম যে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়েছিল কয়বার, এখন ইতিহাসের কোন পর্যায়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা চলতেছে, বাইতুল্লাহর অবস্থা কি? মাটির নিচে চাপা পড়া। মাটির নিচে কি অবস্থায়? চাপাকৃত অবস্থায় আছে। এই বাইতুল্লাহ শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে দিয়া তিনি আবার পুনরায় নির্মাণ করবেন। এখন আরো লম্বা ইতিহাস, অনেক আলোচনা। এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, আগামী সপ্তাহে যদি বেঁচে থাকি, আবারও এই আলোচনা এখান থেকে শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে আবার কিভাবে মক্কায় এলেন, মক্কা শরীফে বিসর্জন দেওয়ার পরে সন্তান নিয়ে কিভাবে আবার নির্মাণ করলেন, সেই ইতিহাস আমরা আবারও আগামী সপ্তাহে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে জানতে পারলাম বাইতুল্লাহ নির্মাণ কতবার করা হয়েছে? 10 বার। মনে থাকবো নি? প্রথমে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে,
পঞ্চম পর্যায়ে আমালেকা সম্প্রদায়, তারপরে জুরহুম, এরপরে কুসাই, এরপরে কুরাইশ। কয়বার হইল? 8 বার। নবমবার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আর 10মবার জালেম বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ। বানা বাইতা রাব্বিল আরশি আশারুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম ওয়া আবদুল্লাহি ইবনু যুবাইর বানা কাযা বিনাউল হাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। এই হলো 10 বার। ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমালেকা সম্প্রদায়, জুরহুম সম্প্রদায়, কুসাই সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হাজ্জাজ বিন ইউসুফ। এই হলো 10 বার বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনাগুলো করা হবে। আল্লাহ আমাদেরকে আলোচনাগুলো শুনে এর থেকে কিছু বাইতুল্লাহ শরীফ জিয়ারতের আগ্রহ পয়দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল